ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো জৈব রসায়ন আমরা শুরু করেছিলাম, আর সেই জৈব রসায়নের দ্বিতীয় পার্ট নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো পুজোর আগে আমাদের এই ক্লাসটাই সর্বশেষ ক্লাস। আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে পুজোর পরে, অর্থাৎ পুজো আমাদের রবিবার থেকে শুরু, এবং পরের সোমবার থেকে আমরা মানে পুজো রবিবারে ষষ্ঠী, সোমবারে সপ্তমী, ঠিক তার পরের সোমবারে আমরা আবার আমাদের ক্লাসটা শুরু করব। আর এই যে কদিন ফাঁকা থাকবে তোমরা পুজোতে মজা করো, এবং পারলে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু পড়াশুনো করো, অল্প করে পড়াশুনো করো। আর এই পড়াশোনাটা যাতে তোমাদের কন্টিনিউ থাকে সেই জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্নের উপরে তোমাদের চ্যানেলে শর্টস আপলোড করে দেব, সেগুলো তোমরা দেখলে তোমাদের একেবারে শূন্য সময় যাবে না। তো আজ আমরা শুরু করছি জৈব রসায়নের দ্বিতীয় পর্ব। তো আগের দিন আমি জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য বলে দিয়েছিলাম, আর কার্বনের ক্যাটিনেশন ধর্মটা বলে দিয়েছিলাম। কার্বনের যৌগগুলোকেই আমরা জৈব যৌগ বলে থাকি। তো এইবার আমরা কি দেখব, দেখো আমি লিখেছি C2H6, C2H4, C2H2 এর গঠন কি রকম হয় সেটা দেখব। এই জিনিসটা আমি তোমাদের সমযোজী বন্ধনের সময়ও করে দেখিয়েছিলাম, আশা করছি তোমাদের মনে আছে। তাই এই জিনিসটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এটা আমি বুঝিয়ে দেব, এবং এটা কেন আবার আমি তোমাদের করাচ্ছি তার পিছনের কারণগুলো যখন আমি পড়াবো তোমরা বুঝতে পারবে। পুজোর আগে একদম ছোট্ট করে আজ আমরা ভিডিওটা সম্পন্ন করব। পুজোর আনন্দে মেতে ওঠাটাই বাঙালির ধর্ম, কিন্তু তাও পড়াশোনা করতে হবে। আজ শুক্রবার, কাল তোমাদের আর একটা ভিডিওর মাধ্যমে ক্লাস হয়ে ক্লাসটি শেষ হয়ে যাবে, সেটা আসবে দুপুর 2:30টার সময়। আর কার ভিডিও আসবে সেটা সকালবেলায় একটা শর্টস এর মধ্যে দিয়ে তোমরা জানতে পেরে যাবে। তো চলো শুরু করা যাক। আমরা আজকে কিন্তু অর্গানিক কেমিস্ট্রির সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা শিখব। আমরা এটা শিখেছি আগেও, কিন্তু এর মধ্যে আরো যে জিনিসগুলো লুকিয়ে আছে সেই জিনিসগুলো আমরা শিখব। আর এই বোর্ডটা মুছে দেওয়ার পরে আমি তোমাদের শুধু আজকে কার্যকরী মূলকগুলো শিখিয়ে দেব। আর এই কার্যকরী মূলকের উপর নির্ভর করেই আমাদের এই ইনঅর্গানিক কেমিস্ট্রির মেন জিনিস বা নামকরণ, যে নামকরণ শিখতে গেলে আমাদের কার্যকরী মূলকগুলো জেনে নেওয়াটা আবশ্যক। তা চলো বেশি সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। তো প্রথমেই দেখো আমি লিখেছি যে কার্বন আর হাইড্রোজেন এই দুটো মিলে তৈরি হয় হাইড্রোকার্বন, অর্থাৎ C2H2, C2H4 ও C2H6 এরা সবাই হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন আবার দুই রকমের, একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? যে কার্বন অন্য কোনো কার্বনের সঙ্গে একটা মাত্র বন্ড দিয়ে গঠিত হয় তাকে আমরা বলি সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যে কার্বন দুই বা তিনটি বন্ড দ্বারা অর্থাৎ ইলেকট্রন বা বন্ধন দ্বারা যুক্ত হয় তাদেরকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখানে দেখো সেটাই লেখা আছে, যখন দুটি কার্বন অণুর মধ্যে একটি ইলেকট্রন জোড় বা এক বন্ধন সৃষ্টি হয় তখন তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। যখন দুটি কার্বনের অণুর মধ্যে দুটি বা তিনটি অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন সৃষ্টি হয় তখন তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। ঠিক আছে, তো এইবার আমরা গঠনটা দেখে নেব। দেখো C2H6 অর্থাৎ দুটো কার্বন এবং 6টা হাইড্রোজেন। তো এই দেখো আমাদের দুটো কার্বন, যেহেতু কার্বন ক্যাটিনেশন ধর্ম দেখায় সেই জন্য কার্বনের 4 যোজ্যতা, আর এখানে 6টা হাইড্রোজেন যুক্ত হচ্ছে। কি করে হচ্ছে? একটা কার্বন আর একটা কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড করছে, আর একটা কার্বনের যে 3টে হাত ফাঁকা থাকছে দুটো কার্বনের সেখানে
আমাদের হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এইখানে গঠনটা দেখে নাও, দেখো এই ছবিটা আমি এঁকেছি, এই 2 4 6 8 হাইড্রোজেনের দুটো, হাইড্রোজেনের দুটো, হাইড্রোজেনের দুটো। আবার এই কার্বনটা দেখো 2 4 6 8 হাইড্রোজেনের দুটো, হাইড্রোজেনের দুটো, হাইড্রোজেনের দুটো। হাইড্রোজেনটা লেখা হয়নি। ফলে এই গঠনটা হচ্ছে এরকম, এই গঠনটা হচ্ছে এরকম। একে আমরা বলি ইথেন, একে আমরা বলি ইথেন। অর্থাৎ এক বন্ধন দ্বারা গঠিত হাইড্রোকার্বনকে আমরা বলি অ্যালকেন। তার মানে যখনই কোনো এই জৈব রসায়নের যৌগের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, অসংখ্য হতে পারে, যখন এই সিঙ্গেল বন্ড থাকবে তখন এর নামকরণের পিছনে আমরা জুড়ে দেব কি, এন। এন অর্থাৎ এই যে অ্যালকেন, এটা দুটো কার্বন তাই ইথেন, ইথেন। ঠিক আছে, এই CH4 এটাকে আমরা বলি মিথেন। ঠিক তিনটে থাকলে ওটাকে আমরা বলবো, এইরাম যদি থাকে এটাকে আমরা বলবো প্রোপেন, প্রোপেন। ঠিক আছে, এইগুলো আমরা পরে শিখবো, তোমাদের এটা বলার জন্য, বোঝানোর জন্য আমি দুটো বলে দিলাম। তাহলে এক বন্ধন যখনই থাকবে তখন তাদের নাম হবে অ্যালকেন, অর্থাৎ এই তৈরি হলো ইথেন। এবার আসছি, তাহলে এটা কিন্তু সম্পৃক্ত। এবার আসছি C2H4 এ। দেখো C2H4 এ কি হচ্ছে, দুটো কার্বন পরস্পরের সঙ্গে দ্বিবন্ধনে যুক্ত থাকছে। এক সেকেন্ড, তো কি পড়ছিলাম, C2H4। তাহলে দুটো কার্বন পরস্পরের সঙ্গে দ্বিবন্ধনে যুক্ত হয় এবং বাকি দুটো হাত যে কার্বনের খোলা থাকে সেখানে একটা একটা এইচ যুক্ত হয়ে যায়। একে আমরা বলছি, দেখো এই সেই গঠন, দেখো এখানে 4 2 6 আর 2 8 কার্বনের, 4 2 6 আর 2 8 কার্বনের, এই হাইড্রোজেনের দুটো, এই হাইড্রোজেনের দুটো, এই হাইড্রোজেনের দুটো, এই হাইড্রোজেনের দুটো, অর্থাৎ সবাই নিউট্রাল হয়ে গেছে। এখান থেকে আমরা এই গঠনটা পাই HCH। অর্থাৎ এটাকে যদি আমরা লিখি তাহলে এইভাবেও লিখতে পারি, এইভাবে লিখতে পারি, কিন্তু কখনো এইভাবে লিখো না জানো, এইভাবে লিখলে কিন্তু বন্ডটা হাইড্রোজেনের সাথে বোঝায়, তা আমাদের এইভাবে লিখতে হবে সবসময়। ঠিক আছে, এটাকে আমরা বলি ইথিলিন, এটাকে আমরা বলি ইথিলিন। অর্থাৎ দ্বিবন্ধন দ্বারা গঠিত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে। তাহলে ওটা এন, এটা লিন বা ইন, কেনকিন, আর এটা কাইন, কেনকিন কাইন, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এই হচ্ছে আমাদের তিনটে। লাস্ট আমরা দেখে নেব C2H2। C2H2 তে দুটো কার্বন থাকে, দুটো হাইড্রোজেন থাকে। এই দুটো কার্বন পরস্পরের সঙ্গে তিনটে বন্ড দ্বারা আবদ্ধ হয়, আর বাকি যে একটা করে হাত থাকে সেখানে আমাদের থাকে হচ্ছে হাইড্রোজেন। অর্থাৎ যদি ওটাকে একই ইয়েতে লেখো তাহলে এরকম ভাবে লিখতে হবে। প্রথমটাকে যদি আমরা লিখি, এইভাবে লিখবো। দ্বিতীয়টাকে যদি আমরা লিখি তখন এইভাবে লিখবো। এই হচ্ছে তিনটে। ঠিক আছে, তো এখানে দেখো এর দুটো কার্বনের, দেখো 6 আর 2 8, এই কার্বনের 6 আর 2 8, এই হাইড্রোজেনের দুটো, এই হাইড্রোজেন দুটো, এটা আমরা দেখো লিখেছি এই না। ঠিক আছে, তো এটাকে আমরা বলি অ্যাসিটিলিন বা ইথাইন। আর এই ত্রিবন্ধন দ্বারা গঠিত হাইড্রোকার্বনকে অ্যালকালাইন বলে। তাহলে এক বন্ধনে অ্যালকেন, দ্বিবন্ধনে অ্যালকিন, তিন বন্ধনে অ্যালকালাইন। কেন এইগুলো জানাচ্ছি, কারণ নামকরণটা এইভাবেই আসে। ঠিক আছে, নামকরণটা এইভাবেই আসে। যেমন এটা দেখো, এটা হচ্ছে অ্যাসিটিলিন বা ইথিলিন। ঠিক আছে, এইখানে দেখো এটা হচ্ছে তোমার ইথিলিন, এটা ইথেন, এটা ইথাইন। ঠিক আছে, ঠিক তেমনই এখানে যখন আর একটা জুড়ে যাবে তোমাদের, এরকম আর একটা যখন জুড়ে যাবে এখানে তখন দুটো হয়ে যাবে। এটাকে তখন আমাদের সব যখন সিঙ্গেল বন্ড তখন এন হবে, এটা হবে প্রোপেন। বাবা এখানে যদি আর একটা জুড়ে যায়
তখন ধরো এইখানে আরেকটা জুড়ে যাবে, এটাকে বলবো তখন আমরা প্রোপাইন। এখানে ধরো একটা কেটে গেল, কেটে আরো একটা যুক্ত হলো, তখন আমরা এটাকে বলবো প্রোপিন। এই হচ্ছে আমাদের নামকরণ, এটা আমি পরবর্তীকালে আরো বিস্তারিত ভাবে বুঝাবো। তাহলে কার্বন হাইড্রোজেন হাইড্রোকার্বন, দু রকম ভাগ, সম্পৃক্ত অসম্পৃক্ত। এক বন্ধন থাকলে সম্পৃক্ত, দুই বন্ধন থাকলে অসম্পৃক্ত। এক বন্ধন যেটা তৈরি হয় সেটাকে অ্যালকেন বলে, দ্বি বন্ধন যেটাকে তৈরি হয় সেটাকে অ্যালকিন বলে, তিন বন্ধন যেটাতে তৈরি হয় সেটাকে অ্যালকালাইন বলে। এই হচ্ছে আমাদের টোটাল এইচ C2H2 C2H4 C2H6 এর গঠন এবং পদ্ধতি। এবার আমরা কার্যকারী মূলকগুলো দেখে নেব। তো বোর্ডটা মুছে দেওয়ার আগে তোমাদের যদি কারো স্ক্রিনশট নিতে হয় নিয়ে নাও, তারপরে বোর্ডটা আমি মুছে দেবো। তো সবার আগে তোমাদের প্রথম কাজ হচ্ছে স্ক্রিনশট নেওয়া। অবশ্যই আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নেওয়া। দেখো এখানে লেখা আছে নাম, সংকেত, শ্রেণী সূচক, উদাহরণ। এই উদাহরণগুলোতে যেখানে যা লেখা আছে ওটা আমরা নামকরণে শিখবো, কিন্তু নামকরণ শেখানোর আগে এই যে ছটা নাম, সংকেত আর শ্রেণী সূচক রয়েছে, এগুলো একেবারে চোখ বন্ধ করে তোমাদেরকে গেঁথে নিতে হবে। চোখ বন্ধ করে গেঁথে নিতে হবে। তো আশা করছি তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ হয়েছে, আমি এবার তোমাদেরকে পড়াবো। তো প্রথমেই দেখো আছে হাইড্রক্সিল। হাইড্রক্সিল দেখো সিঙ্গেল বন্ড OH আছে, তোমরা সকলেই জানো। ও এর যোজ্যতা 2, একটা বন্ড হাইড্রোজেনের সাথে করেছে, আর একটা হাত ফাঁকা আছে। এই হাতে এসে যে কেউ বসতে পারে। এই হাতে এসে যে বসবে তার পিছনে কিন্তু এই অ্যালকোহল লেখা থাকবে। অর্থাৎ যদি এখানে আমি লিখি CH3 CH2OH, অর্থাৎ ইথাইল অ্যালকোহল। তেমন দেখো তোমাদের এখানে মিথাইল অ্যালকোহলের আমি উদাহরণ দিয়েছি CH3OH, এটা দিয়েছি বলে এটা দেখালাম। এবার আসছে ফরমাইল, বা একে আমরা বলে থাকি অ্যালডিহাইড। এটা সিঙ্গেল বন্ড CHO, তোমরা সকলেই জানো। সি এর কটা হাত থাকে? চারটে হাত থাকে, একটা হাত খোলা আছে, একটাই H আছে, আর দুটোতে O লেগে আছে। এবার এখানে যাই দেবো, সেখানে আমি যদি এখানে দিই CH3, অর্থাৎ তিনটে এখানে CH3 দিই, তখন এটা হয়ে যাবে কিন্তু মিথাইল ডিহাইড। অর্থাৎ এই অ্যালডিহাইডের এই ডিহাইডটা যুক্ত হয়ে যায়। এখানে দেখো শুধু এইচ যুক্ত হয়েছে, তাই একে আমরা বলেছি ফর্মালডিহাইড। মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। আর এখানে আমরা ফেনল, ফেনলটা দেখো কি আছে, ফেনলে আছে তোমার C6H3OH। এই ফেনলটা হচ্ছে, আমরা অ্যাকচুয়াল ফেনল কি জিনিস সেটা আমরা 11-12 উঠে শিখবো। এই হচ্ছে ফেনল। এই OH, এই বেঞ্জিন বলায় OH থাকলে এটা হয়ে যায় ফেনল। ঠিক আছে, বেঞ্জিন বলায় থাকলে ওটা হয়ে যায় ফেনল। OH যুক্ত হয়েছে, সিঙ্গেল বন্ড OH এখানে আছে, তাহলে এই কার্বনটা একটা, এখানে দুটোই যুক্ত হয়েছে। আর ঠিক আছে সব, এটাকে আমরা বলি বেঞ্জিন। এই বেঞ্জিনের সাথে যখন একটা OH যুক্ত হবে তখন আমরা বলি এটাকে ফেনল। এটা তোমাদের 11-12 আছে, বিক্রিয়াতে আসে। বিক্রিয়া ইম্পর্টেন্ট নাম, সংকেতটা দেখে রাখো, এছাড়া এক্সট্রা কিছু আসবে না। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিটো, বা এটাকে আমরা বলে থাকি কিটোন, যার সংকেতটা দেখো এরকম কিটোন। এই কিটোনের এই হাত, এই দু হাতে যদি আমি আবার একটা করে এরকম লাগিয়ে দিই, তাহলে শৃঙ্খলটা দেখতে পাচ্ছ কিরকম শৃঙ্খল হচ্ছে, কিরকম শৃঙ্খল হচ্ছে। এটা কিন্তু হয়ে গেছে 1 2 3 4 5টা কার্বন। ঠিক আছে, এই 5টা কার্বনের সাথে
কিটোন যুক্ত আছে। এর নামকরণটা আমি পরে তোমাদের বোঝাবো, নাহলে কনফিউশন হয়ে যাবে। এখানে দেখো 1 2 3 আছে। এইখানে যদি দেখো তোমাদের এখানে জিনিসটা এরকম ভাবে আছে, এটাকে আমরা বলে থাকি অ্যাসিটোন। ঠিক আছে, এটার নাম পরে বোঝাবো, কিংবা তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে এর নাম কি। ঠিক আছে, তারপরে হচ্ছে কার্বক্সিলিক। কার্বক্সিলিক হচ্ছে সিঙ্গেল বল COOH, এটাকে আমরা বলে থাকি কার্বক্সিলিক অ্যাসিড। এর আগে ধরো একটা CH3 যুক্ত করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে মিথাইল অ্যাসিড। এর আগে যদি আরো দুটো যুক্ত করি তাহলে ইথাইল অ্যাসিড। আর শুধু এই যুক্ত হলে এটাকে আমরা বলি ফর্মিক অ্যাসিড। খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু ফর্মিক অ্যাসিড আর ফর্মালডিহাইড, খুব ইম্পর্টেন্ট। তারপরে আসে দেখো অ্যামিনো। অ্যামিনো মানে আমরা এটাকে অ্যামিন বলি। সিঙ্গেল বন্ড NH2, নাইট্রোজেন কটা বন্ড করতে পারে? হাইয়েস্ট 3টে বন্ড করতে পারে, তাই দুটো বন্ড এখানে করেছে, একটা একটা দুটো বন্ড করেছে, আর একটা হাত খোলা আছে। এই হচ্ছে অ্যামিন। তাহলে অ্যামিন হচ্ছে এখানে CH3 যদি আমি দিই এটাকে বলে মিথাইল অ্যামিন। আবার এটাকে যদি 2 করে এখানে আরো একটা দিই তাহলে এটা হয়ে যায় ইথাইল অ্যামিন। আর এই হচ্ছে ইথার। এই O ডবল বন্ড এটাই হচ্ছে ইথার। ঠিক আছে, এর সাথে যদি একটা CH3 আর একটা CH3 দিই তাহলে এটা হয়ে যাবে ডাইমিথাইল ইথার। যদি এখানে এখানে CH2 CH3 থাকে, এর নামকরণটা আবার আমাদেরকে শিখতে হবে। তো এই নামকরণটার দরকার নেই, তোমরা ডাইমিথাইল ইথারটাই একবারে বুঝতে পারবে, সেটাই আমি করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের কার্যকরী মূলক এবং তাদের সংকেত ও তাদের নামকরণের ধাপ। তোমাদের কাজ থাকবে এইগুলোকে মুখস্থ করে ফেলা। আমি দেখা গেল এসে বললাম যে বলো মিথাইল হাইড বা মিথাইল ডিহাইড কি রকম হবে? তোমরা মিথাইল ডিহাইড, ডিহাইড মানে অ্যালডিহাইড, অ্যালডিহাইড মানে সিঙ্গেল বন্ড CH। তোমাকে বললাম ডাইমিথাইল ইথার কি রকম হবে? ডাইমিথাইল ইথার, ইথার মানে ইথারই আছে, ইথারে কি হচ্ছে? ইথার মানে ও এর দুটো হাত ফাঁকা থাকছে। তোমাকে বললাম কার্বক্সিলিক অ্যাসিড কি রকম হবে? তুমি বললে স্যার বলেছে অ্যাসিড, অ্যাসিড মানে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে লাস্টে হবে COOH সিঙ্গেল বন্ড। এইটা প্রসেস করতে হবে, এইটা মনে রাখতে হবে। আর অ্যালকেন কোনটাকে বলবো, অ্যালকিন কোনটাকে বলবো, অ্যালকাইন কোনটাকে বলবো, এইটা তোমাদের মনে রাখতে হবে। তো আশা করছি তোমাদের আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। পুজোর আগে আর জৈব রসায়ন নয়, যেটুকু আমি করিয়েছি সেইটুকু ভালো করে চর্চা করে রাখবে, কারণ পুজোর পরে কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা। তো তারপরে কিন্তু আমরা কোনো ছুটি কাটাবো না, কিছু কাটাবো না, তখন কিন্তু আমাদের ফুল দমে চলবে। ঠিক আছে, এই বছরে 25শে ডিসেম্বর 1 জানুয়ারি সবাইকে ভুলে যেতে হবে। পুজোতেই শেষ আনন্দ করে নিতে হবে, সাবধানে আনন্দ করতে হবে, নিজের শরীরের যত্ন রেখে, শরীরে ঠিক রেখে আনন্দ করতে হবে। ঠিক আছে, তো আজ আশা করছি তোমাদের পুরোটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। আর যারা আমাদের ক্লাস নাও দেখে তাদেরকেও আমাদের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অগ্রিম তোমরা জানিয়ে দিও। সবাই ভালোভাবে পুজো কাটাক, সবাই সুস্থ থাকুক, এটাই মার আগমনে যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারে, এটাই আমাদের কামনা। তো আজ এই কার্যকরী মূলক দিয়ে আমাদের জৈব রসায়নের ক্লাস শুরু হলো, শেষ হলো। প্রায় 1 সপ্তাহ 8 দিন মতো ছুটি থাকবে তোমাদের, 7 8 দিন ছুটি আছে। তো তোমরা কিন্তু দশমীর পর থেকে আবার অনেকে কলকাতার এলাকায় বা আমাদের কল্যাণীর দিকে এরকম কিছু কিছু জায়গায় দ্বাদশী পর্যন্ত পুজো এক্সটেন্ড হয়, কিন্তু তোমরা চেষ্টা করো একাদশী দ্বাদশীর দিন বই নিয়ে বসে পড়ার, অন্তত সকালবেলায়, সেটা যেন মিস না হয়। আর পুজোর 5 দিন অন্তত ডিটাচ না হয় 1 1.5 ঘন্টা একটুখানি সকালের দিকে বই নিয়ে বসার চেষ্টা করো। ঠিক আছে, জানি মন বসে না, কিন্তু তবুও যদি হয় তো চেষ্টা করো। আর নইলে এখনো একদিন আছে, সেই একদিনটা করে ফেলো, শনিবারটা করে ফেলো ভালো করে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে, পুজোর পরে বিজয়া দশমীর মিষ্টি খেতে। ধন্যবাদ।